হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকাল যেন একে অপরকে বিশ্বাস করা একেবারেই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেউ কাউকে বিশ্বাস করে তাকে ঠকেছে ছাড়া কেউ সহজে আমি মানব না যে সে জিতে গেছে। এটা আমি কেন, তোমরাও জানো যে আজকাল বিশ্বাস করাটা কাউকেই চায় না। তো সকাল সকাল দেখলে বন্ধুরা, আমি ঘরের মোটামুটি দরজা জানলাগুলো খুলে তারপরে কিন্তু চলে এসেছি বাইরের কাছে। আর এখন না বাথরুমের কাজ যেহেতু চলছে, তাই এই দরজার সামনে দিকেই স্ল্যাবের মধ্যে আমি কাজবাজ করছি। তো এখানটা না বেশ ভালোই লাগে, বসে একটু রাস্তার লোকও দেখা যায়, আর কিন্তু গল্প করতে করতে অনেকজনের সঙ্গে আমার কাজও হয়ে যায়। তো এখানে এই যে সিঁড়িটা ভালো করে একটু ধুয়ে দিচ্ছি, কারণ বাসনটা রাখবো। আর সিঁড়িটা নোংরা থাকলে না একদম পা দিতে ভালো লাগে না। আর এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, ওদিকে কাজ কিন্তু ছাউনি দেওয়া হয়ে গেছে। তো মিস্ত্রি দাদারা এখন কয়েকদিন আসছে না, তো কাজ একটু বন্ধ আছে। বিশ্বাস আর অবিশ্বাসের খেলায় মেতে যেন অবিশ্বাসটাই সবসময় জিতে যায়, আর বিশ্বাসটাকে হেরে যেতেই হয়। কেন বললাম জানো? আমার না কিছুদিন ধরে, মানে 2-3 দিন ধরে ভীষণ শরীর খারাপ। কিছুদিন আগে থেকেই আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এই 2-3 দিন ধরে একেবারে বিছানা থেকে উঠতে পারছিলাম না। ভীষণই শরীর খারাপ। কিছু মানুষ জানে, আমার খুব ক্লোজ যারা, যেমন নীতিদি ভাই, আমার বান্ধবী শম্পা, আমার ননদেরা, এরাও জানে। বাট অনেকেই জানে না যে আমার শরীরটা খারাপ, হয়তো কমিউনিটি পোস্টটা খেয়াল করেনি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে বিশ্বাসটা হচ্ছে গিয়ে অবিশ্বাসে কেন পরিণত হয়েছে। আমার যে গেল দিনের ভিডিওটা ছিল, মানে আগের দিনে যে ভিডিওটা পোস্ট করা ছিল লাস্ট, ওটা ডিউরেশনটা না আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এটা কি, মানুষকে এই ভালোবাসি, মানুষ এই বিশ্বাসের যোগ্য। আমি সবাইকে বলবো না, আমার যারা ক্লোজ কিছু ভালোবাসার মানুষ তারা আমি জানি, আমি যদি 1000 দিন তাদের ভিডিওতে নাও যাই, তারা আমার ভিডিও ফুল ওয়াচ করে যাবে, এটা আমার বিশ্বাস। আর কিছু মানুষ আছে যারা স্কিপ করে দেখছে বা ফার্স্ট টু লাস্ট দেখে কমেন্ট করে চলে যাচ্ছে। কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ, আমি বলছি না তোমরা বড় কেউ কমেন্ট করো, কখনো বড় কমেন্ট করতে যাবে না। একটা ছোট্ট ভালোবাসার কমেন্ট করলে তার মধ্যে না যে আন্তরিকতা থাকে না, সেটা খুব ভালো বোঝা যায়। তো আমি অন্তত এইটুকু বলবো, আমি কারোর উপর রাগ করি না, এটা আমার ভালো লাগে না এইসব বিষয়ে রাগারাগি করতে। শুধু আমি এইটুকুই কথা বলবো, তোমরা যদি আমার পরিবারে ভালোই বেশি আসো, তাহলে প্লিজ ভিডিওগুলো ভালোবেসে ওয়াচ করো। তোমাদের যদি ভালো না লাগে আমার ভিডিও প্লিজ ওয়াচ করো না। কিন্তু এইভাবে আমার চ্যানেলটাকে অনেক কষ্ট করে একটা নতুন চ্যানেল খুলেছি। তোমরা অনেকেই জানো না যে আমার একটা পুরোনো চ্যানেল ছিল। তো এই সেম কারণে কিন্তু আমি নতুন চ্যানেল খুলতে বাধ্য হয়েছিলাম যে ফ্রেশভাবে আমি এগোবো। তো সেইখানে আমার চ্যানেলটাকে ডাউন করো না প্লিজ, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। তো এই বিশ্বাসটা প্লিজ একটু রেখো, এটাকে আর অবিশ্বাসে পরিণত করো না। যাদের ভালো লাগবে না তারা প্লিজ নেক্সট দিন থেকে আমার ভিডিও দেখো না, কিন্তু যারা আমাকে ভালোবাসো তারা সবসময়, আমি জানি সবসময় সর্বদা আমার সবসময় যেভাবেই হোক না কেন আমার পাশেই থাকবে। আর তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, যে কাদের আমি অন্ধের মতন বিশ্বাস করি। তো আজকে দেখো আমি ক্লিন করছি, কিন্তু বিশ্বাস করো আমার ভিডিওটার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে, তোমরা বুঝবে কি না জানি না। অনেকটা ধৈর্য ধরে, অনেকটা যেরকম ভয়েস অ্যাকচুয়ালি দেওয়ার পরে আমার ভিডিওতে সেটা দিতে গিয়ে অনেকটা কষ্ট হচ্ছে, অনেক থেমে থেমে কথা বলতে হচ্ছে, কারণ সেইভাবে কথা আসছে না আমার মুখ থেকে। তারপরেও কিন্তু তোমাদের ভিডিওটা পোস্ট করার জন্য যে 2 দিন লেট হয়ে গেছে, তোমাদের ঘরেও আমি কারোর ঘরে যেতে পারিনি, তো আমাকে ক্ষমা করো। আজ থেকে আবার তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আর ওই যে দেখতে পেলে যে টিস্যুটা, ওটা আমার ফেশিয়াল করার টিস্যু, তো আমার শেষ হয়ে গেছিলো, তো ওটা নিয়ে এসেছি। আর এই যে স্কুলের ড্রেস, স্কুল ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ছেলে পরে কিন্তু স্কুল চলে যাবে। এভাবে ছেলেকে একটু গুছিয়ে দিলে ও তাড়াতাড়ি করে সব হাতের সামনে পেলে স্কুল যেতে সুবিধা হয়। আর এই যে সমস্ত ঘরের কিন্তু পুরো ডিপ ক্লিন হয়ে গেছে, যেটা আমি রেগুলার করে থাকি, আমার ভালো লাগে। কারণ ডিপ ক্লিন করলে ওই যে বলি, একটা যে হালকা নোংরা স্তর পড়ে সেটা কিন্তু আর একদমই দেখা যায় না।
আর এই যে ছেলে না আজকে বলল, মা আমি একটু পান্তা ভাত খেয়ে যাব। তো একটু আলু ভেজে দিলাম, আর আগের দিন রাত্রেবেলা যে কুমড়ো ফুলের বড়া ছিল সেটা কিছুটা ছিল, সেটাই দেখতে পেলে প্রথমেই আমি ভেজে নিয়েছিলাম। তো এই দিয়ে ছেলে কিন্তু খেয়ে স্কুল চলে গেছে। এরপর চলে আসলো বন্ধুরা, আগের দিন তোমাদের দাদাভাই বেলা করে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আজকে জানি যে আজকে করব, কারণ আগের দিন বেলা হয়ে গেছিলো অনেকটা, তাই সেই দিন আর করিনি, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, ফ্রিজের পুরো বরফ জমে গেছে। কি ভালো লাগে বলো গরমে ধরতে, গরমকালে বরফ ধরতে বেশ মজা লাগে। তো এই যে দেখো মাছগুলো কিন্তু পুরো শক্ত হয়ে গেছে, একটুও কিন্তু ওঠাতে পারছি না। তার জন্য ভাবলাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি তাহলে বরফটা গলে যাবে। আর বেশি না, ইলিশ মাছ যদি জলে রাখো না, মাছের স্বাদটা নাকি চলে যায়। তাই ভয়ে ভয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাছটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই যে সর্ষেটা বেটে নেব এবার। আর এই যে মাছগুলো জল ঝরিয়ে রেখেছি, এবার এর মধ্যে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবো, কারণ আজকে না আমি ইলিশ ভাপা করব। তাই দেখো সর্ষের আর লঙ্কা পেস্ট করে এনেছিলাম, সেটা দিলাম, আর একটু নুন হলুদ কাঁচা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো, তারপরে কিন্তু এটা আমি করে নেব। তো দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা জানো যে ইলিশ ভাপাতে যদি একটু কাঁচা লঙ্কা ছিটে দেওয়া যায়, তার স্বাদও কিন্তু অন্যরকম একটু লাগে। তো এই যে ভালো করে এবার সর্ষেটাকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ভাপানোর জন্য বসিয়ে দেবো। আর আজকে না টিফিন কারিতে বসাবো না, আজকে ডাইরেক্ট কিন্তু আমি কড়াইতেই করব। তো চলো আমি মাছটা কমপ্লিট করে নিই। এবার কিছু আমার খুব কাছের মানুষ যারা হয়ে উঠেছে তাদের নাম একটু নিয়ে নিই। যেমন ইন্ডিয়ান ব্লগার সুস্মিতা দিদিভাই লিখেছো যে আমার বাবার কথা শুনে আগের ভিডিওতে তোমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ দিদিভাই, সত্যি আমার বাবা এখন একা থাকে, একা রান্না করে খায়, তো এটা দেখে আমারও খুব খারাপ লাগে। তো তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একজনের নাম আমি নিচ্ছি, সেটা হচ্ছে আফসানা মিনি লাইফস্টাইল। তো ওই বোনুটাকেও অনেক অনেক ভালোবাসা, আমাকে লিখেছে আপনি কেমন আছো। তো বোনু তোমার উদ্দেশ্য বলি, আমি খুব একটা ভালো নেই, কারণ 2-3 দিন ধরে পুরো বিছানা ছিলাম আমি, তো বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো আজকে মোটামুটি একটু উঠতে পেরেছি, আর একটু ভয়েস দেওয়ার মতন হয়েছে বলে তোমাদের সামনে আসতে পেরেছি। তো তুমিও আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওগুলো ওয়াচ করো, আমি দেখতে পাই। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এবার যার কথা বললেই নয়, সেটা হচ্ছে বাংলা টু আরবিক চ্যানেলের রফিক দাদাভাই লিখেছো, ও আমার কলিজার টুকরা দিদিভাই, আরও এগিয়ে যাও, তোমার দাদাভাই তোমার সবসময় পাশে থাকবে আর পিছনে ফিরে তাকাবে না। তো অনেক অনেক ভালোবাসা দাদাভাই তোমাকে, সত্যিই তোমার মতন একটা দাদাভাই আছে বলে হয়তো এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। এরপর বলবো মুনমুন রয় মেকওভার চ্যানেলের মুনমুন বোন, তোমাকেও অনেক ভালোবাসা। তুমি লিখেছো ভিডিওটি খুব ভালো লাগলো, ভিডিওটি দেখে তোমার মন ছুঁয়ে গেল। তারপর আমার বাবার কথা শুনো তোমার খুব খারাপ লেগেছে, এই কমেন্টগুলোই করেছো তুমি। তো আমার ভীষণ ভালো লেগেছে, তুমি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখছো, আমি বুঝতে পারি তোমার ভালোবাসায়, তোমার কমেন্টে একটা আন্তরিকতা আছে। এইভাবেই বোন পাশে থেকেও, আমিও সবসময় তোমাদের পাশে থাকবো। তো এই 2 দিন শরীর খারাপে তোমাদের ভিডিও ওয়াচ করতে পারিনি, তার জন্য তোমাদের সামনে আমি ক্ষমা প্রার্থী। আর আছে আমার জুলেখা বউল, নিতু দিদি ভাই, রাখি, অনেকেই আছো। তো তোমাদের আস্তে আস্তে কমেন্টগুলো অন্য অন্য ভিডিওতে আমি অবশ্যই পড়বো। তো আজকে অনেকটাই কথা বলার মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা। আর এই যে শেষে প্রসাদটি দেখতে পাচ্ছ, এটা জগন্নাথ দেবের স্নানযাত্রার আগের দিনের।